আপনি আমাকে 10 টাকা দেন, আইনা দেন, আমি 10 টাকার রশি কিনে ওনার পায়ে ভাসি দেবো আমি। তার জেল আপনার আমার নাই, ওনার পায়ে ভাসি না। ওবায়দুল কাদের পলাইলো কিভাবে? ইন্ডিয়াতে তারা ধরে আনেন, এখানে কেন ভাঙচুর হবে? আপনি তাকে ধরে নিয়ে আসেন। উপদেষ্টারা সাপোর্ট দিছে, উপদেষ্টারা সাপোর্ট দিছে, নাইলে পলাইলো কিভাবে? ইনুস সাহেব দুর্নীতির মামলা খায় না? ইনুস সাহেব দুর্নীতি, আরে খালেদা জিয়ার নামও তো 2 কোটি টাকার মামলা দিছে, এখানে এখন 2 কোটি টাকা, কয় কোটি টাকা, 2 কোটি টাকা হইছে, এটা বলেন না কেন? তাহলে ওইখানে বৈশা কেন এখানে বাতাস দিতে স্যার, ভাঙচুর বাড়ি গাড়ি ভাঙচুর করে, তাহলে কে নেবে? এইটার উত্তর নেন। বলেন। আমরা মিছিল দিছি ছাত্ররা বৈষম্য দূর করার জন্য, সেই ইন্ডিয়া বলে বক্তব্য দিতে আছে। ইন্ডিয়াতে তারা ধরে আনেন, এখানে কেন ভাঙচুর হবে? আমি বলছি তো, হাসিনার ফাঁসি বলছি না, বলছি। আরে ভাই, মুখে তো অনেক কিছু বলে, আমিও কিন্তু যেগুলো হইতেছে সেগুলোর বিরুদ্ধে আমি নিজেও। আজকে যে হাসিনাদের সাক্ষাৎকার আমি দেখছি, এটা তো কম হইতেছে বাংলাদেশে। তুষের ভিতরে আগুন লাগলে আগুনটা কিভাবে কম হইলো এখন বর্তমানে? আপনি তো তৈরি করলেন, আমি তাহলে কি আগুনটা কি বাড়বে না কমবে? সে তো আগুন দেবে। ওইখানে কেন আগুন দিতে যাবে? এখানে তো ওনার দরকার ছিল যে একটা বছর উনি চুপ থাকার, দেশের ভিতরে তো কিছু তারপরে কমে পরিবহন চালায়া এসব কথা সারান দেন। দেশের পক্ষে কথা বলেন। আমি অবশ্যই দেশের নাগরিক, দেশের পক্ষে কথা বলেন, 100বার দেশের পক্ষে। ওবায়দুল কাদের পলাইলো কিভাবে? ওবায়দুল কাদের পলাইলো কিভাবে? ওবায়দুল কাদের পলাইলো কিভাবে? উপদেষ্টারা সাপোর্ট দিছে, উপদেষ্টারা সাপোর্ট দিছে, নাইলে পলাইলো কিভাবে? কিভাবে পলাইলো? সে কেন গ্রেফতার হইলো না? সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে কেন? ছাত্ররা কি বলে? 2-2-4 বলা যাবে না, 9-9-12 বুঝছেন? সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে। আপনি এই যে নিয়ে বলেন আমার অঙ্ক মিলে না, অঙ্ক বুঝে কথা বলেন। আপনি দেখছেন হাসিনা কি বলছো, সাক্ষাৎকারটা দেখছেন আপনি? অবশ্যই দেখছি। আপনি বাংলাদেশে আমার 2000 ছাত্র মারা গেছে, ছাত্র কারা? তার ভিতরে অনেক ছাত্র আছে বর্তমানে পঙ্গু, তারা কারা? আমি 3টা ছাত্র বাপ, জ্বললে আমার জ্বলে। আমার বাম সাইডে যে লোকটা ছিল, ওই লোকটা গুলি খেয়ে মারা গেছে। আমি বাংলাদেশের সাথে জড়িত। উনি আমার কথা বলতে দিবে না। আপনি বলেন আমার সাথে, দুইজনে কথা হবে না তো? সাংবাদিক আছে, টকশো দেখছেন? না টকশো দেখছেন আপনি? দুইজনে বলেন, একজনে বলে। আপনি বলেন, তাহলে আমার বক্তব্যের পরে আপনি বলেন, আমি আপনার সাথে এখন হলো জিনিসটা হলো দেশের স্বার্থে কথা বলবেন, জনগণের স্বার্থে কথা বলবেন। আমি কি রিস্কাওয়ালা ব্যাট চালাই? হ্যাঁ, রিস্কাওয়ালা দুর্নীতি। আরে ভাই, রিস্কাওয়ালা কেডা? ইনুস সাহেব তো দুর্নীতির মামলা এমন পূর্ণ দেশের পক্ষে কথা বলবে না। ইনুস সাহেব দুর্নীতির মামলা খায় না? ইনুস সাহেব দুর্নীতি। আরে খালেদা জিয়ার নামও তো 2 কোটি টাকার মামলা দিছে, এখানে এখন 2 কোটি টাকা, কয় কোটি টাকা, 2 কোটি টাকা হইছে, এটা বলেন না কেন? আপনি শুধুমাত্র বলতেছেন। তারে তো আল্লাহ মুক্ত করছে, এখন তারে তো আল্লাহ মুক্ত করছে। জনগণের পক্ষে কথা বলবেন। আমি জনগণের অনেক আমি জনগণের পক্ষে কথা বলে কিছু শুধুমাত্র একটা কথা, আপনার আমার সমর্থন না। বর্তমানে যে গাড়ি চালাইতেছেন আপনি নিজেও তো একটা অবৈধ কাজ করতেছেন। সরকার দিচ্ছে। কোন সরকার দিচ্ছে? কোন সরকার দিচ্ছে? বর্তমান সরকার উঠাই দাও। আপনি কোন সরকার দিছে বলতেছেন? আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার কি ছিল? তিনি তো নিজেও ছিল একটা অবৈধ, তাই তো অবৈধ গাড়ি চাচ্ছে। বৈধ সরকার উঠায় না। বাংলাদেশে যদি আইন শৃঙ্খলা যদি ভাঙতে হয়, ওনার মতো মহিলা এমন কোনো অবৈধ কাজ করেনি যে ওনার মানুষের গলায় দেওয়া ফাঁসি, ওনার ঠ্যাঙ্গে ফাঁসি দেওয়া উচিত। আপনি বলি, আপনি আমাকে 10 টাকা দেন, আইনা দেন, আমি 10 টাকার রশি কিনে ওনার পায়ে ফাঁসি দেবো আমি। তার জেল আপনার আমার নাই, ওনার পায়ে ফাঁসি না। অবশ্যই আছে, আমার ছাত্র মারছে বাংলার মাটিতে। সাক্ষাৎকার দিয়েছে আজকে, দেখেন যে ভাঙচুর করছে তার বিরুদ্ধে। আমি তার ইউটিউবের সাক্ষাৎকার গুলো দেখা আমি মনে করতেছি ভারতে যে ওনার ঠ্যাঙ্গে ফাঁসি দেওয়া উচিত। ভারতের ময়ূরভঞ্জি, ময়ূরে ফাঁকা গজালে যেরকম ডানা মেলে, ডানা কাটা দিলে কিন্তু